ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, তবে আমার কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে আজ এইচএসসি আইসিটি বিষয়ে ভিডিও তৈরি করলাম। আমরা জানি এইচএসসি আইসিটিতে সবচেয়ে বেশি খারাপ করে স্টুডেন্টরা এমসিকিউ প্রশ্নে। তাই শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে পুরো আইসিটি বইয়ের মোট 350টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা একবার দেখলেই পরীক্ষায় অনেক ভালো করা সম্ভব। এর ধারাবাহিকতায় আজ আমরা দেখব পার্ট 1। চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? উত্তর, রোবোটিক্স। নিচের কোনটিতে টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর, ন্যানো টেকনোলজি। 3, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস এর জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? উত্তর, বায়ো ইনফরমেটিক্স। 4, স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? উত্তর, ন্যানো টেকনোলজি। 5, টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? উত্তর, ভার্চুয়াল রিয়েলিটি। 6, ভার্চুয়াল রিয়েলিটি কী ধরনের ইমেজ তৈরি করে? উত্তর, ত্রিমাত্রিক। 7, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? উত্তর, প্রোলগ। 8, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? উত্তর, নিউরাল নেটওয়ার্ক। 9, ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? উত্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা। 10, নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? উত্তর, ক, চর্মরোগ। 11, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটি নির্দেশ করে? উত্তর, ক, বিশেষ চশমা। 12, কোন তাপমাত্রায় কোষের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? উত্তর, ক, -41 সেন্টিগ্রেড থেকে -196 13, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? উত্তর, ক্রায়োজেনিক এজেন্ট। 14, শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? উত্তর, ক্রায়োসার্জারি। 15, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? উত্তর, গ, বায়োমেট্রিক্স। 16, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? উত্তর, ঘ, রক্ত। 17, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাটিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর, খ, বায়োমেট্রিক্স। 18, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? উত্তর, 3। 19, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? ক, রসায়ন। 20, প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? উত্তর, বায়ো ইনফরমেটিক্স। 21, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? উত্তর, ক, 1 থেকে 100 ন্যানোমিটার। 22, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? উত্তর, ক, 2টি। 23, সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? উত্তর, ঘ, ন্যানো টেকনোলজি। 24, মানুষের চিন্তার ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? উত্তর, গ, কৃত্রিম বুদ্ধিমত্তা।
25 কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? উত্তর 360 ডিগ্রি। 26 ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান? উত্তর নাইট্রোজেন। 27 ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? উত্তর বায়োমেট্রিক্স। 28 1 ন্যানোমিটার সমান কত মিটার? উত্তর ঘ 10⁻⁻৯। 29 10 ন্যানোমিটার সমান কত মিটার? উত্তর ঘ 10⁻⁻8। 30 কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? উত্তর ভার্চুয়াল রিয়েলিটি। 31 কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? উত্তর ভার্চুয়াল রিয়েলিটি। 32 কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? উত্তর জন ম্যাকার্থি। 33 রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। 34 মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? উত্তর রোবোটিক্স। 35 রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? উত্তর পেশি। 36 ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে। 37 বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক? 38 কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায়? উত্তর আঙ্গুলের ছাপ। 39 জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? উত্তর বায়ো ইনফরমেটিক্স। 40 বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? উত্তর বায়ো ইনফরমেটিক্স। 41 জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি হল? উত্তর বায়ো ইনফরমেটিক্স। 42 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? উত্তর পল বার্গ। 43 উচ্চ ফলনশীল উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 44 কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 45 মলিকুলার কম্পোনেন্ট তৈরির অবজেক্টকে কি বলে? উত্তর ন্যানো টেকনোলজি। 46 ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে? উত্তর রিচার্ড ফাইনম্যান। 47 নিম্নের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর ন্যানো টেকনোলজি। 48 বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি, 2 জীবাণু অস্ত্র তৈরি, 3 মহাকাশ গবেষণা। নিচের কোনটি সঠিক? 1 ও 2 অর্থাৎ জৈব প্রযুক্তি ও জীবাণু অস্ত্র তৈরি। 49 জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় 1 ডিএনএর সজ্জা পরিবর্তনে, 2 বংশগতির ধারা অনুসন্ধানে, 3 স্বাক্ষর শনাক্তকরণে। কোনটি সঠিক? ঘ 1 2 3। 50 ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? মহাশূন্য অভিযান, 2 সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, 3 পরিবেশ সুরক্ষা। উত্তর 1 ও 2 ক। 51 কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কি? 1 এক্সপার্ট সিস্টেম, 2 ফাজি লজিক, 3 লার্নিং সিস্টেম। উত্তর 3টি 1 2 ও 3। 52 ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো 1 ক্রায়োপ্রোব, 2 স্প্রে ডিভাইস, 3 অ্যাকচুয়েটর। উত্তর হবে 1 2 অর্থাৎ ক। 53 এআই এর ক্ষেত্রগুলো হলো 1 মেশিন লার্নিং, 2 রোবোটিক্স, 3
ওয়ার্ড প্রসেসিং। উত্তর হবে 1, 2 মেশিন লার্নিং ও রোবোটিক্স ক। 54 আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে 1 হাতের করা স্বাক্ষর যাচাইকরণ, 2 ডিএনএ পর্যবেক্ষণ, 3 কণ্ঠস্বর যাচাইকরণ। সঠিক হবে 1 ও 3। 55 শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখতে পেল 1 দ্বিমাত্রিক দৃশ্য, 2 ত্রিমাত্রিক দৃশ্য, 3 কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য। উত্তর হবে 2, 3 ত্রিমাত্রিক দৃশ্য ও কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য। 56 রোবট ব্যবহৃত হয় 1 বসতবাড়িতে গৃহস্থলীর কাজে, 2 পরিকল্পনা প্রণয়নে, 3 খনির অভ্যন্তরীণ কাজে। উত্তর হবে খ 1 ও 2। 57 ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় ক্রায়োজেনিক এজেন্ট 1 তরল হাইড্রোজেন, 2 আর্গন গ্যাস, 3 হিলিয়াম। 3টি গ্যাসেই ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পরে 58 ও 59 নং প্রশ্নের উত্তর দাও। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। 58 নম্বর প্রশ্ন গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে উত্তর রোবোটিক্স। 59 গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। উত্তর খ 1 ও 3। নিচের উদ্দীপকটি পরে 60 ও 61 নং প্রশ্নের উত্তর দাও। সম্প্রতি বাজারে প্যাকেটজাত ভোগ্যপণ্যের প্রচলন শুরু হয়েছে। গুণগত মান বৃদ্ধির জন্য কোম্পানিগুলো বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। 60 উদ্দীপকে মোড়ক তৈরি ব্যবহৃত প্রযুক্তি কোনটি? উত্তর ন্যানো টেকনোলজি। 61 পণ্যগুলো দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর্দ্রতা প্রতিরোধী, নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে, দাম কম। উত্তর 1, 2 আর্দ্রতা প্রতিরোধী ও নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে। নিচের উদ্দীপকটি পরে 62 ও 63 নং প্রশ্নের উত্তর দাও। সাদমান MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। 62 সাদমানের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হল উত্তর ভার্চুয়াল রিয়েলিটি। 63 উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন 1 কম্পিউটার সিমুলেশন, 2 ত্রিমাত্রিক ইমেজ, 3 অ্যাকচুয়েটর। উত্তর 1 ও 2 কম্পিউটার সিমুলেশন ও ত্রিমাত্রিক ইমেজ। ভিউয়ার্স এর পরবর্তী প্রশ্নগুলো আমরা পার্ট 2-এ দেখব।